কুষ্টিয়ায় চলতি বছরে ধান চালের সরকারি নির্ধারিত দাম নিয়ে মিলার ও কৃষকদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সরকারের ধান সংগ্রহে ৩৬ টাকা কেজি মূল্য নির্ধারণে খুশি নয় কৃষকেরা। খোলা বাজারে দাম বেশি হওয়ায় অনাগ্রহ দেখাচ্ছেন সরকারি গুদামে ধান দিতে। এদিকে সরকারের চাল সংগ্রহে ৪৯ টাকা কেজি নির্ধারণে খুশি মিলাররা। তবে সরকারি গুদামে চাল দিতে গিয়ে নানা ভোগান্তির কথা বলছেন তারা। ফলে জেলায় এবছর সরকারিভাবে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কা না থাকলেও ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। বিস্তারিত। কুষ্টিয়া জেলায় চলতি বড় মৌসুমে ৪৯ টাকা কেজি দরে ৪৪,৩২৯ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৩৬ টাকা কেজি দরে ২,৫৪৬ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। তবে সরকারিভাবে ধানের এ মূল্য নির্ধারণে খুশি নয় কৃষকেরা। খোলা বাজারে দাম বেশি হওয়ায় অনাগ্রহ দেখাচ্ছেন সরকারি গুদামে ধান দিতে। ফলে এবছর জেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। পানি টানির সংকট, বেশি পানি নেওয়া লাগে বেশি, এই হিসাবে আমাদের বাইরে থেকে ধান বেচা যায়, তাহলে আমাদের লাভ হবে। সরকারি তো ১৩৩৬ টাকা কেজি হিসাবে ধান দেওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। সরকার যদি রেট বেশি দেয় বা গরিব মানুষের দিক চাষির দিক টাকায়, আমরা সব দিক থেকে প্রস্তুত আছি দেওয়ার জন্য। বাইরে অনেক দাম বেশি পাচ্ছি আমরা, তুলনামূলক বাইরের বাজার ভালো, কিন্তু সরকার যেটা করছে এটা আসলে ঠিক না। এটা চাষিকে একটা ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। এদিকে সরকারের চাল সংগ্রহে ৪৯ টাকা কেজি নির্ধারণে খুশি মিলাররা। তবে সরকারি গুদামে চাল দিতে গিয়ে নানা ভোগান্তির কথা বলছেন তারা। ধানের দাম বাড়লো ৪৯, কমলো ৪৯, এখন যে পরিস্থিতি আছে এখন দেওয়া যাচ্ছে। মিল মালিকরা চাল দেওয়ার জন্য খাদ্য গুদামে গাড়ি নিয়ে চাল সরবরাহ করছে, সেখানে খাদ্য গুদামের জায়গা নাই, লেবারের সংকট। আর খাদ্য বিভাগের কর্মকর্তারা বলছেন সরকারিভাবে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণে আশাবাদী তারা। যে সমস্যাগুলো রয়েছে তা নিরসনে কাজ করছে খাদ্য বিভাগ। মিলারদের যে আগ্রহ আমরা দেখছি, তারা দ্রুত চালটা গুদামে প্রদান করতে চাচ্ছে। আমরা ফার্স্ট ইন ফার্স্ট আউট সিস্টেমে একটা তালিকা করে এগুলো সংগ্রহ করছি। তবে চাপ আছে, কিন্তু এটা আমরা খুব অচিরেই ওভারকাম করে ফেলতে পারবো বলে আশা করি। এবছর ২৪ এপ্রিল থেকে শুরু হওয়া সরকারিভাবে ধান চাল সংগ্রহের এ কার্যক্রম চলবে ৩১ আগস্ট পর্যন্ত। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।